আচ্ছা, আমরা প্রথম উদ্দীপক নিয়ে আলোচনা করি। খুবই সহজ। প্রথম উদ্দীপকটি রয়েছে আমাদের CH3 CH2 CH ডাবল বন্ড CH2, এখান থেকে HBr, এখান থেকে A তৈরি হবে 90% আর B তৈরি হবে 10%। দেখো, খুবই সহজ একটা প্রশ্ন। আচ্ছা, এখন আমরা এই প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করি। এখানে দেয়া রয়েছে যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, অর্থাৎ বিউটিন, 1 বিউটিন। এই বিউটিনের সাথে দেখা যাচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড দেয়া রয়েছে এবং এ এবং বি দুটো প্রোডাক্ট উৎপন্ন হবে এবং এই দুটো প্রোডাক্টের এ উৎপন্ন হবে 90% এবং বি উৎপন্ন হবে 10%। আচ্ছা, নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা, নেট প্রবলেম হলে তো অ্যাকচুয়ালি আসলে কিছু করার নেই। আশা করি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তোমরা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করো। তো এখন আচ্ছা, এখন এখানে যে প্রশ্নটি রয়েছে, আমি তোমাদেরকে প্রশ্নটি লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই একটু প্রশ্নটি তুলে নাও। আচ্ছা, ক আর খ নিয়ে মোটামুটি আলোচনা করার তেমন কিছু নেই। আমরা গ এবং ঘ এই প্রশ্ন দুটো নিয়ে আলোচনা করব। যে কয়েকটা সৃজনশীল নিয়ে আলোচনা করব সেগুলোর গ এবং ঘ নিয়ে আলোচনা করব। দেখো, উদ্দীপকের এ থেকে একটি জ্যামিতিক সমাণু সমীকরণের সাহায্যে প্রস্তুত করে দেখাও। আচ্ছা, এটা গ নাম্বার প্রশ্ন। আর ঘ নাম্বার প্রশ্ন তোমরা লিখে নাও। এ এবং বি এর উৎপাদনের পরিমাণ ভিন্নতার কারণ বিশ্লেষণ কর। আচ্ছা, দুটো প্রশ্ন আমরা আলোচনা করব, অর্থাৎ গ এবং ঘ এই দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমরা সৃজনশীল উদ্দীপকটি দেখলাম এবং এই উদ্দীপক অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি আমাদের এখানে যে উদ্দীপকটি রয়েছে, এই উদ্দীপকে দেখতে পাচ্ছি আমরা যে বিউটিন রয়েছে এবং বিউটিন থেকে হাইড্রোজেন ব্রোমাইডের সংস্পর্শে অর্থাৎ সহযোগিতায় বিক্রিয়া করে আমাদের এ এবং বি দুটো প্রোডাক্ট আমরা পাবো এবং এ পাবো 90% এবং বি পাবো 10%। তো সেক্ষেত্রে আমরা মার্কোনিকভ যে সূত্র আমাদের পড়েছিলাম, মার্কোনিকভ সূত্র, এই মার্কোনিকভ সূত্রের সাথে আমাদের এই উদ্দীপকটি হুবহু মিলে যায়। অর্থাৎ অপ্রতিসম অসম্পৃক্ত অ্যালকিন যার সাথে আমাদের হাইড্রোজেন ব্রোমাইড বা হাইড্রোজেন হ্যালাইড যদি বিক্রিয়া করে তাহলে দুটো প্রোডাক্ট পাওয়া যায়। সেক্ষেত্রে একটি প্রোডাক্ট হয় আমাদের 90% এবং একটি প্রোডাক্ট হয় আমাদের 10%। তো আমরা আগে গ নম্বর প্রশ্নের উত্তরটা লিখি। আচ্ছা, গ নম্বর প্রশ্নের উত্তরটা করার জন্য আমাদেরকে প্রথমে এই উদ্দীপকটাকে কমপ্লিট করতে হবে। তো উদ্দীপকটা আমরা কমপ্লিট করি। উদ্দীপকটাতে আমাদের CH3 বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH2 হাইড্রোজেন ব্রোমাইড। এক্ষেত্রে আমাদের এ যে প্রোডাক্টটা হবে, এই প্রোডাক্টটা হবে আমাদের
CH3 CH2 CH Br এবং ডাবল বন্ডটা ভাঙবে, ভেঙে এখানে হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে এখানে হবে আমাদের CH3। এটা হবে আমাদের 90%। হ্যাঁ, এটা হবে আমাদের 90%। আর বি যে প্রোডাক্টটা হবে আমাদের, এটা CH3 CH2 CH2 বন্ড CH2 Br, এই প্রোডাক্টটা আমাদের তৈরি হবে 10%। এটা তোমরা সকলেই জানো। তো প্রথম যে প্রোডাক্ট আমরা পেয়েছি, এই প্রোডাক্টটার নাম হচ্ছে আমাদের কি, 2-ব্রোমো-বিউটেন। 2-ব্রোমো-বিউটেন, এটির নাম হচ্ছে আমাদের 2-ব্রোমো-বিউটেন। এখানে আমি লিখে দিই। আচ্ছা, এটার নাম হচ্ছে আমাদের 2-ব্রোমো-বিউটেন, আর এটার নাম হচ্ছে আমাদের 1-ব্রোমো, এটার নাম হচ্ছে আমাদের 1-ব্রোমো-বিউটেন। আচ্ছা, এখন এই যে এই যৌগটি হলো আমাদের 2-ব্রোমো-বিউটেন, এবং এই 2-ব্রোমো-বিউটেন থেকে একটা জ্যামিতিক সমন্বয় সমীকরণের সাহায্যে আমাদেরকে প্রস্তুত করতে হবে। তো এই জ্যামিতিক সমন্বয় প্রস্তুত করার জন্য এই 2-ব্রোমো-বিউটেনকে আমরা যদি অ্যালকোহলীয় কৌষ্টিক সোডা অ্যালকোহলীয় কৌষ্টিক সোডা বা অ্যালকোহলীয় কৌষ্টিক পটাশের সাথে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে হাইড্রোজেন ব্রোমাইড যে অপসারিত হবে, অপসারিত হয়ে আমাদের কি তৈরি হবে, বিউটিন 2 উৎপন্ন হবে। বিউটিন 2 উৎপন্ন হবে, ভালোভাবে একটু লক্ষ্য করো, বিউটিন 2 উৎপন্ন হবে। অর্থাৎ এই 2-ব্রোমো-বিউটেনকে CH3 CH2 CH Br CH3 এর সাথে আমাদের কিসের বিক্রিয়া হবে, অ্যালকোহলীয় কৌষ্টিক পটাশ, অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড এর সাথে যদি আমাদের বিক্রিয়া হয়, তাহলে হাইড্রোজেন ব্রোমাইড অংশটা কি হবে, অপসারিত হবে। অপসারিত হয়ে আমাদের তৈরি করবে CH3 CH ডাবল বন্ড CH বন্ড CH3। এটা আমাদের তৈরি করবে বিউটিন 2 বা 2-বিউটিন। এটা আমাদের তৈরি করবে মোটামুটি 80%। এখন এই যে 80% প্রোডাক্ট আমরা পেলাম, এই 80% প্রোডাক্টটাতে আমাদের বিউটিন 2 কি করবে, জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। এখন এই যে জ্যামিতিক সমানতা রয়েছে, জ্যামিতিক সমানতার বেশ কিছু শর্ত রয়েছে আমরা জানি। এই শর্তগুলোর মধ্যে প্রথমত হচ্ছে যে তার মধ্যে আমাদের দ্বিবন্ধন থাকতে হবে, হ্যাঁ, এবং এই দ্বিবন্ধনটা অবশ্যই থাকতে হবে। দ্বিবন্ধন ছাড়া আমাদের জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। তাহলে এখন এই দ্বিবন্ধন রয়েছে আমাদের বিউটিন 2 এর মধ্যে, এখন এটা কিভাবে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে সেটা আমরা একটু দেখি। আমি এই গ্যাপটার মধ্যে লিখছি, আমরা খুব সহজভাবে বলতে পারবো এই যে জ্যামিতিক সমানতা, বিউটিন 2 CH3C, এখানে H, এখানে C, এখানে H3, এখানে H, এটা একটা সমন্বয় তৈরি করলো এই বিউটিন 2টা। হ্যাঁ, এই বিউটিন 2টা এই জ্যামিতিক সমানতার মধ্যে এটা একটা তৈরি করবে সমাণু, আর একটা সমাণু তৈরি করবে, তোমরা সকলেই জানো, এটা হচ্ছে আমাদের H, এটা হচ্ছে আমাদের CH3। তাহলে এটার নাম হচ্ছে আমাদের সিস সমাণু, অর্থাৎ এটাকে আমরা CH2 বিউটিন লিখতে পারি। আচ্ছা, আর এটাকে আমরা ট্রান্স 2 বিউটিন লিখতে পারি, তাই না? তাহলে আমরা খুব সহজেই আমাদের যে গ নম্বর প্রশ্নটা ছিল, সেই গ নম্বর প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে গেলাম যে বিউটিন 2 আমরা প্রোডাকশন পেয়েছি, অর্থাৎ এই বিউটিন 2 থেকে আমরা জ্যামিতিক সমাণু বের করতে পারি, অর্থাৎ দুটো সমাণু আমরা বের করতে পারি। একটি সমাণু হচ্ছে আমাদের সিস2 বিউটিন, আর একটি হচ্ছে আমাদের ট্রান্স 2 বিউটিন। আচ্ছা, এখন আমরা ঘ নাম্বার প্রশ্নের মধ্যে আসি। ঘ নাম্বার প্রশ্নে আমাদের ছিল যে এ এবং বি এর উৎপাদনের পরিমাণটা ভিন্নতার কারণটা বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ যেহেতু আমরা এই বিক্রিয়া থেকে দুই ধরনের প্রোডাক্ট পেয়েছিলাম, একটা হচ্ছে আমাদের এ প্রোডাক্ট এবং একটা বি প্রোডাক্ট। এ প্রোডাক্টটা আমাদের ছিল 90% এবং বি প্রোডাক্টটা ছিল
10%। তো এই যে ভিন্নতা, দুটো প্রোডাক্ট আমরা পাচ্ছি এবং দুটো প্রোডাক্টের যে ভিন্নতা পাচ্ছি, তো কেন এই ভিন্ন রকম আচরণ বা ভিন্নতার কারণটা কি? তো সেটির জন্য আমরা প্রথমে এ প্রোডাক্টটা পেয়েছিলাম যেটা 90%, সেটা হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে 2 ব্রোমো বিউটেন, এবং বি প্রোডাক্টের নাম হচ্ছে 1 ব্রোমো বিউটেন অথবা 1 ব্রোমো বিউটেন অথবা কি বিউটাইল ব্রোমাইড এটাকে বলা যায়, যেটা আমাদের তৈরি হয় 10%। এখন এই যে এ এবং বি দুটো যৌগ যথাক্রমে আমরা পাচ্ছি 2 ব্রোমো বিউটেন এবং বিউটাইল ব্রোমাইড বা 1 ব্রোমো বিউটেন। তো মার্কোনিকভের যে সূত্র বা মার্কোনিকভের যে নীতি, সেই নীতি অনুযায়ী আমরা জানি যে অপ্রতিসম অসম্পৃক্ত যৌগের সাথে অপ্রতিসম বিকারক জুট বিক্রিয়া ফলে বিকারক অণুর ঋণাত্মক অংশ কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু বিশিষ্ট অসম্পৃক্ত কার্বন পরমাণুতে কি হয়, যুক্ত হয়। এখন এই নীতি অনুসারে আমাদের অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ বিউটিন 1, অর্থাৎ এইটা আমাদের যে উদ্দীপকে দেওয়া ছিল যে যৌগটা, সেটা হচ্ছে এইটা বিউটিন 1। এই বিউটিন 1 এর সাথে অপ্রতিসম বিকারক আমাদের হাইড্রোজেন ব্রোমাইড এর জুট বিক্রিয়ার ফলে হাইড্রোজেন ব্রোমাইড এর ঋণাত্মক অংশ অর্থাৎ ব্রোমাইড অংশটা আমাদের গিয়ে যুক্ত হচ্ছে কি বিউটিন 1 এর যে পাশে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকবে। এই যে দ্বিবন্ধন বিউটিন 1 এর যে দ্বিবন্ধনটা রয়েছে, দ্বিবন্ধনের দুই পাশে যে কার্বনটা রয়েছে, এই দুই কার্বনের যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে, ব্রোমাইড অংশটা ঠিক সেই কার্বনে এসে যদি যুক্ত হয়, তাহলে আর এটা ঋণাত্মক অংশটা, আর যদি ধনাত্মক অংশটা অর্থাৎ হাইড্রোজেন দ্বিবন্ধনের যে পাশে কার্বনের সাথে হাইড্রোজেন বেশি থাকবে সেই কার্বনের সাথে যুক্ত হয়, তাহলে সেই প্রোডাক্টটা আমরা কত পরিমাণ পাচ্ছি, 90% পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন এক্ষেত্রে প্রধান উৎপাদ হচ্ছে আমাদের কি 2 ব্রোমো বিউটেন। অপরদিকে কিছু স্বল্প পরিমাণ উৎপাদ মার্কোনিকভের নিয়মের বিপরীতে ঘটে, যা মাত্র 10% উৎপন্ন হয়, সেটা হচ্ছে আমাদের এই বিউটাইল ব্রোমাইড অথবা 1 ব্রোমো বিউটেন। এই যে কারণটা, এই মার্কোনিকভের এই যে নীতি বা এই যে মার্কোনিকভের যে সূত্র, এই সূত্রের কারণেই আমাদের আসলে এ এবং বি এর উৎপাদনের পরিমাণটা ভিন্ন হয়। এটা আমরা খুব সহজেই ব্যাখ্যা করতে পারি। The current frame rate is too low. Please set that frame rate to 60 fps. আচ্ছা, ঠিক আছে, আমরা মোটামুটি একটা আলোচনা করলাম, একটা সৃজনশীল নিয়ে আলোচনা করলাম। এখন পরবর্তী যে সৃজনশীল রয়েছে আমাদের, সেই সৃজনশীলটা নিয়ে একটু আলোচনা করি। পরবর্তী সৃজনশীল, আচ্ছা, ঠিক আছে, আমাদের যে পরবর্তী সৃজনশীল, সেই পরবর্তী সৃজনশীলটা আমরা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে CH3 বন্ড CH ডাবল বন্ড C বন্ড CH3 2 প্লাস আমাদের এখানে ওজনের সাথে বিক্রিয়া হবে এবং কার্বন টেট্রাক্লোরাইডের সাথে বিক্রিয়া হবে। এখানে আমরা দেখতে পাবো আমাদের যে প্রোডাক্টটা তৈরি হবে, সেই প্রোডাক্টের নাম হচ্ছে অ্যালকিন ওজোনাইট। অ্যালকিন ওজোনাইট। ওকে, এখন আমরা ক খ নিয়ে আলোচনা করবো না, ক খ গুলো আমাদের অনেক সহজ থাকে। তো গ এবং ঘ নিয়ে আলোচনা করব। গ নাম্বার প্রশ্নটা তোমরা লিখে নাও যে উদ্দীপকের অ্যালকিন